আমি মমতাজুল ইসলাম বাড়িতে আছি, উনি আমাকে ফোন করেছেন। ফোন করে বলছেন, ভাই বৈরগাছি থেকে আমরা 20 জন যাচ্ছি আপনার বাড়িতে জলসার দাওয়াত করতে। কবে? না শুক্রবারে। তা আমি আমার স্ত্রীকে বলছি, বৈরগাছি থেকে 20 জন আসছে গো, রান্না বান্না কিছু করতে হবে। তা আমার স্ত্রী বলছে, বিরিয়ানি করি তাহলে। আল্লাহ কেমন রুজির মালিক, বলছি বিরিয়ানি করি। তা আমি ভাইকে ফোন করে বলছি, ভাই আমার স্ত্রী বিরিয়ানি করবে বলছে, আপনাদের চলবে তো? উনি তখন আমাকে ফোন করে দ্বিতীয়বার বলছে যে আমাদের 12 জন বিরিয়ানি খায় আর 13 জন বিরিয়ানি খায় না। আমার স্ত্রী তখন বলছে, তাহলে গরুর গোশত আর সাদা ভাত করি। আমি আবার জিজ্ঞাসা করছি, ভাই গরুর গোশত আর সাদা ভাত চলবে? বলছে ওই 13 জনের ভিতরে আবার 4 জন গরুর গোশত খায় না। আমি আবার ফোন করেছি, ভাই তাহলে কি হবে? তা বলছে ওই 4 জনের জন্য তাহলে অন্য কিছু করুন না। আবার 4 জনের জন্য আমার স্ত্রী বলছে দেশি মুরগি করি। তা আমি আবার ফোন করে বলছি, আমার স্ত্রী দেশি মুরগি করবে বলছে। বলছে একজন আছে তার মধ্যে দেশি মুরগি খায়, বাকি 3 জন খায় না, এরা হরিণের গোশত পছন্দ করে। আচ্ছা বলুন, 20 জন যদি 20 রকমের জিনিস খেতে যদি পছন্দ করে, তাহলে আমার স্ত্রীর পক্ষে ওই খাদ্যটা তৈরি করা সম্ভব না অসম্ভব? জোরে বলুন। অসম্ভব। এখানে যতজন জলসা শুনতে এসেছে, কমিটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সবাই যদি বলে, কেউ বলে আমি ফ্রাইড রাইস, কেউ বলছে আমি কুপ্তা, গরুর গোশত খাই না, দেশি মুরগি খাই না, ইলিশ মাছ খাই, শিঙি মাছ পছন্দ করি, ভেটকি মাছ হলে ভালো হয়, পাবদা হলে আরো ভালো হয়। সবার যদি আলাদা আলাদা যদি ইচ্ছা থাকে, কমিটি কিয়ামত পর্যন্ত টাইম নিলেও আমার মনে হয় এটা পূরণ করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ শুধু রুজির মালিক নয়। কেমন রুজির মালিক? ব্যাঙ যেটা খায় সাপে সেটা খায় না, বাঘে যেটা খায় গরুতে সেটা খায় না, মানুষ যেটা খায় সিংহতে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, সারপোকাতে যেটা খায় মৌমাছিতে সেটা খায় না, গিরগিটেতে যেটা খায় শিগালে সেটা খায় না, গরুতে যেটা খায় হাঁস মুরগি সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগি সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত প্রাণী আছে আলাদা আলাদা করে খাদ্য বানিয়ে খাদ্য গ্রহণ করায় কে? আল্লাহ। শুধু রুজির মালিক নয়, এক একজনের রুজির ব্যবস্থা এক এক রকমের। সুবহানাল্লাহ। এইটা শুনলেই তো একজন মানুষের ঈমান বেড়ে যাবে। বেড়ে যাবে না? যে এক একজনের রুজি একা। ভেবে দেখুন, আপনি আপনার স্ত্রীর যদি 4 সন্তানের মা হয়, প্রত্যেক সন্তান যদি বলে আমি টক খাই না, আমি ঝাল খাই না, আমি মরিচ কম খাই, আমি লবণ বেশি খাই, আপনার স্ত্রী মনে হয় সংসার ছেড়ে পালাবে, যে তোদের জ্বলনে আর সংসার করবো না, তাই না? কিন্তু আমার আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন রুজির মালিক। আমি যেটা পছন্দ করি আমার ড্রাইভার সেটা পছন্দ করে না, আমার ড্রাইভার যেটা পছন্দ করে ইমাম সাহেব সেটা পছন্দ করে না, উনি যেটা পছন্দ করেন হেড মাওলানা ওটা পছন্দ করে না। সবার আলাদা আলাদা করে পছন্দ মতো রুজি দান করেন কে? আল্লাহ। আল্লাহ রুজি দান করেন। রুজির মালিক তাহলে কে হলো? আল্লাহ। এই কথার উপরে যারা বিশ্বাস করবে না, তারা শিরকে আকবারের ভিতরে লিপ্ত। দোকান করেছেন, বেচা কেনা কম হচ্ছে, হঠাৎ করে আপনি দোকানের পাল্লার তলায় তাবিজ টাঙিয়ে দিলেন। এই যে আল্লাহর নাম রাজ্জাক, এটা আপনি অপমান করলেন। সকালবেলা দোকান খুলেছেন, একটা কাস্টমার এসে বলছে ধারে আমাকে 500 গ্রাম মুড়ি দাও, আপনি বললেন দোকান খুললে ধারে মাল দিতে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাজ্জাক নামটাকে আপনি অপমান করলেন। আপনার একটা কাপড়ের দোকান, তার ডান দিকে একজন আবার দোকান করেছে, বাম দিকে আর একজন কাপড়ের দোকান করেছে। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে বেচা কেনা কেমন, আপনি হঠাৎ করে বললেন বেচা কেনা আগে ভালো ছিল, ডান দিকে একটা দোকান হয়েছে, বাম দিকে একটা দোকান, কম্পিটিশন মার্কেট, বেচা কেনা কমে গেছে। এই কথাটা আপনি বললেন মানে আল্লাহর নাম রাজ্জাক এই নামটাকে অপমান করলেন। আল্লাহর নাম যে রাজ্জাক এই নামটাকে আপনি কি করলেন? অপমান করলেন। তার মানে আপনাকে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে রুজির মালিক কে, আর রুজি আসে কোথা থেকে? আল্লাহর উপরের থেকে রুজি পাঠায়, নিচেই কোনো মানুষের হাতে রুজি থাকে না। এইবার আমরা আল্লাহর যে গুণগুলো আছে এইগুলোর ব্যাপারে কতটা জানা দরকার আপনাকে 1 মিনিট একটা কথা বলি। লোকটা নামাজ পড়তো, আমার দিকে ফিরুন, নামাজ পড়তো লোকটা, 4 বছর নামাজ পড়েছে, নামাজ পড়া ছেড়ে দিয়েছে হঠাৎ করে। তো ওকে জিজ্ঞাসা করছি খায়রুল ভাই নামাজ পড়া ছেড়ে দিলে কেন?
তা ও আমাকে বলছে নামাজ পড়ে কি করব মৌলভী সাহেব, নামাজ পড়েও যা না পড়েও তাই। আর 4 বছর নামাজ পড়ছি, একটা দোয়া কবুল হয় না। শুধু দোয়া করছি আল্লাহ টিকিটের ফার্স্ট প্রাইজটা আমার পড়ুক, একবারও পড়লো না, টিকিট কেটেই গেলাম। ওই জন্য নামাজ আর পড়ছি না এখন। কেন বলছি, নামাজ না পড়ে বরঞ্চ ওই ফটিক ভাই 2 তলা বাড়ি করে নিল, আর আমি নামাজ পড়ে ফালতু খামাখা টাইম লস, ওই জন্য আর পড়ি না। আর এত দোয়া করছি আল্লাহ দোয়া কবুলও করে না, ওই জন্য নামাজ পড়া ছেড়ে দিয়েছি। এই দোয়া কবুল হয় না তার অনেক কারণ আছে, কারণটা এবার আপনাদেরকে বলি। এখন আমি বক্তব্য দিতে দিতে আমার এই মাইকটা খারাপ, হঠাৎ করে মাইকটা খারাপ। উনি হেড মাওলানা, তাই আমি ওনাকে যদি বলি হেড মাওলানা একটু আসুন না, মাইকটা খারাপ। উনি খুব সম্মানী লোক, এলাকার জ্ঞানী লোক। আচ্ছা বলুন তো দেখি, উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন? হ্যাঁ, উনি বসে আছেন, উনি ধরে নেন গ্রামের একটা বিশাল বড় একজন দায়িত্বশীল মানুষ, সম্মানী মানুষ। ওনাকে যদি ভাই বলি ভাই একটু আসুন না, মাইকটা খারাপ, ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে? পারবে না, পারবে না। এখন ওই যে ছেলেটা ওখানে বসে আছে চেয়ারে, ও ছেঁড়া জামা পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো, ও লেখাপড়া জানে না, কিন্তু মাইকের ভালো মিস্ত্রি। ওকে যদি আমি বলি তুমি একটু এসো না, মাইকটাকে ঠিক করে দাও, তাহলে ও এসে কাজ হবে কি হবে না বলুন? হবে। তার মানে বোঝা যাচ্ছে যে জায়গায় যার প্রয়োজন সেই জায়গায় তাকে কাজে লাগাতে হবে। আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনার টাকার দরকার, আপনি বলছেন আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, দোয়া করে নিলেন, তাই না? সংসারে অশান্তি, দোয়া করছেন আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, দোয়া করে নিলেন। কি দরকার আপনার? আপনার দয়া দরকার, আল্লাহর দয়া। আপনি বলছেন আল্লাহ দয়া দাও, দয়া দাও, দোয়া কবুল করে নিলেন। ভালো করে বুঝবেন, বিপদে পড়েছেন, আপনি তখন বলছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। তা সব যদি আল্লাহ দিয়ে মিটিয়ে নিবেন, তাহলে 99টা গুণের পর প্রয়োজন কি ছিল? আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নাম দিয়ে আমাকে ডাকো। এখানে একটা মারাত্মক জিনিস জেনে যান, হাত তুলে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু সহজে কবুল হবে না। আপনি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তাতে আপনার সঙ্গে আমার দেখা, ভালো করে বুঝবেন। আপনি আমাকে গাড়ির ভিতরে দেখে 5 জনকে ডেকে বলছেন এই দেখো মমতাজুল ইসলাম, এই দেখো মমতাজুল ইসলাম। এটা আপনি বললেন, আমি ততটা খুশি হব না। আপনি যদি 10 জনের সামনে বলেন সারা বাংলার প্রধান বক্তা এই দেখো মমতাজুল ইসলাম, আমার নামের আগে যে প্রধান বক্তাটা লাগালেন, মনে মনে একটু আনন্দ হবে কি হবে না? ও হবেই, যতই হুজুর হোক হবেই। গ্রামের কোনো ডাক্তার, তাকে যদি শুধু ডাক্তার বলেন যতটা খুশি হবে, তাকে যদি বলেন ডাক্তার বাবু একটু কিন্তু খুশি হবে। মাস্টারকে যদি মাস্টার বলেন যতটা খুশি হবে, মাস্টারকে যদি বলেন মাস্টার মশাই তাহলে উনি একটু খুশি হবেন। দানিকে যদি দানি বলেন অতটা খুশি হবে না, তাকে যদি দাতা বলেন একটু বেশি খুশি হবে, তাই না? তার মানে প্রতিটা মানুষ তার প্রশংসাকে পছন্দ করে, পছন্দ করে না? তার প্রশংসা পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যখন তোমরা আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নাম দিয়ে ডাকো। আমাদের অধিকাংশ দোয়া কবুল না হবার কারণ হচ্ছে একটা, আপনি যখন পাপ করেছেন, মারাত্মক পাপ, পাপের সীমা নেই, হাত তুলে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার দরকার, আল্লাহ টাকা দাও, এ কথা নয়, হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে চরম রুজির মালিক, তুমি আমাকে রুজি দাও। বিপদে পড়েছেন, হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো। টাকা পয়সার দরকার, রাজ্জাক বলে ডাকতে হবে। গুনাহ করেছেন, গফফার বলে ডাকতে হবে। বিপদে পড়েছেন, ওয়াকিল বলে ডাকতে হবে। দয়ার দরকার, রহমান বলে ডাকতে হবে। শান্তির দরকার, সালাম বলে ডাকতে হবে। এইভাবে আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহ আপনার ডাকে বেশি সাড়া দিবে। বোঝাতে পেরেছি আপনাকে? সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দেবেন না, সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দিবেন না, তার গুণ ধরে ধরে ডাকবেন। যখন বুঝতে পারছেন আপনি আমি পাপ করে আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد আজকের চলমান সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহোদয় শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমি এসেছি সুদূর কলকাতা থেকে, অনেক দূর থেকে এসেছি। আমি আপনাদের সামনে একটা একটা করে গল্পর মতো করে বুঝিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনেন। আমি বেশি সুরসার করে বলতে পারি না। আমি এই কাটা কাটা কথায় ভাঙাচুরো কণ্ঠতে বক্তব্য দিই। তাতে আপনার ভালো যদি না লাগে, শুনলে নেকি পাবেন, এই উদ্দেশ্যে নিয়ে যদি বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই উদ্দেশ্য নিয়ে আপনারা বসুন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের
বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, একটি হাদিসও বলেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এক হচ্ছে শিরক আর এক হচ্ছে বেদাত। এই দুটি বিষয়ের উপরে আলোচনা করব। যদি 2 ঘন্টা করি তাহলে 1 ঘন্টা করে 2 ঘন্টা, যদি 1.5 ঘন্টা করি তাহলে অর্ধেক অর্ধেক করে। যদি বলছেন যে এই দুটো বিষয় জানার দরকার কি, আসলে কতটা জানার দরকার আর এই দুটি বিষয়ের উপরে একটা মানুষের কতটা জ্ঞানের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে প্রথমে আপনার সামনে একটা নমুনা পেশ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুটো বিষয় জানার দরকার আছে কিনা। আপনার বয়স 50 বছর, 50 বছর যাবত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজও করেছেন, মসজিদের জন্য দানও করেন, মাদ্রাসার জন্য করেন। এক কথাতে 50 বছরে আপনার কোনো গুনাহ নেই, ধরে নেন সব নেকিতে ভরপুর। 50 বছর, ঠিক যেদিন আপনার 50 বছর একদিন বয়স, এই একদিনে আপনি একটা শিরক করে দিলেন, শিরক করে দিলেন। এই 50 বছরে জমে থাকা যত নেকি, 50 বছর একদিনে যে শিরক করেছেন, এই 50 বছরের নেকিটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল। বেদাত এর ভয়াবহতাটা কি? ঠিক ওই রকম 50 বছর যাবত আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতের শেষ নেই। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। সেই দিন থেকে যদি আরো 50 বছর আপনি যদি বেঁচে থাকেন, আরো 50 বছর, তাহলে এই একদিন একটা বেদাত করার কারণে বাকি যে 50 বছর আপনি বেঁচে থাকবেন, আর কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে, ওটা স্বাভাবিক গতি, ওটা একটা বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু বেদাত এক ভয়াবহতা পাপ, শিরক আর একটা ভয়াবহ পাপ। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, বেদাত করলে, শিরিক করলে আল্লাহ এবং তার রাসূল এত খারাপ শব্দ ব্যবহার করেছেন, বা এত নোংরা শব্দ ব্যবহার করেছেন বেদাতি বা শিরকারীদের ব্যাপারে, এত কঠোরভাবে শব্দ কোরআন হাদিসে ব্যবহার হয়েছে কেন? প্রথম শিরকের ব্যাপারটা বলি, তারপর বেদাতেরটা বলছি। এক, আপনি নতুন বিয়ে করেছেন, নতুন, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী। আচ্ছা বলুন, আপনার স্ত্রী যে সুন্দরী, এটা আপনার কোনো অবদান আছে? আছে? নাই। অবদান কার? আল্লাহ। আপনার স্ত্রীর কথা বলার ঢং সুন্দর, তার চোখ নাক মুখ দেখতে ভালো, তার চলন ভালো, তার কথা ভালো, তার ঠোঁট চোখ সমস্ত কিছুই ভালো। এত সুন্দরী মেয়ে আপনার স্ত্রী, আপনার কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহ। এবার একটা কথা বলি, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর 4 মাস সংসার করেছেন, সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজ করেন, দিল্লিতে কাজ করতে চলে গেছেন, দিল্লি। 6 মাস পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার ওই সুন্দরী স্ত্রীটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। আচ্ছা, আপনি যদি এই অবস্থায় 6 মাস পরে এসে দেখেন আপনার স্ত্রীর এই অবস্থা,
আপনার রাগ হবে কি হবে না এটা আগে বলুন। হবে? কেন এত রাগ কিসের? ওকে আপনার এত অধিকার কিসের? কি দিয়েছেন আপনি ওকে? বিয়ে করার সময় 5,000 টাকা মোহর দিয়েছেন, আর একটা নাকফুল দিয়েছেন, একটা বেনারসি বিয়ের শাড়ি দিয়েছেন। এই 3টে জিনিস দেওয়ার কারণেও আপনার স্ত্রী হয়েছে। আর স্ত্রী হবার পরে এতটা অধিকার আপনি দেখাচ্ছেন যে আপনার নিজের ছোট ভাইয়ের সঙ্গে যদি গলা ধরে বসে থাকে আপনি মেনে নিতে পারছেন না, এত অধিকার আপনার। এবার আপনি বলুন, আপনি যে অক্সিজেন গ্রহণ করেন এই অক্সিজেনের মালিকটাকে আল্লাহ। এই যে আমি পাটা এরকম করছি, এটা একটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা বলুন তো, আপনি কখনো জীবনে একবারও এখানে গিরিজ ব্যবহার করেছেন যে একটু গিরিজ দিয়ে জাম হয়ে যাচ্ছে? এটা যদি মোটর সাইকেলের যদি কোনো পার্টস হতো গিরিজ করতে হতো, তাই না? এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। এখানে গিরিজ করতে হয় মাঝে সাঝে না। এই যে আই পাওয়ার আপনি যে চোখে দেখেন, পৃথিবীর সব থেকে উন্নত মানের টেকনোলজি জাপান জার্মানের। তা আপনি যদি জাপান জার্মান থেকে যদি একটা লাইট যদি আপনি কেনেন, তাতে চার্জ দিতে হবে বা ব্যাটারি লাগাতে হবে, তাই না? ব্যাটারি শেষ, ওর আর কোনো দাম নেই। তা আপনি যে চোখে মৃত্যু পর্যন্ত দেখবেন, চার্জ দেওয়া লাগে? লাগে না তো? লাগে না, চার্জ দেওয়া লাগে না। এই যে কনকনে শীত, কনকনে শীত, সুবহানাল্লাহ। আপনি কাশ্মীরে থাকেন, কাশ্মীরে -40-50, -30, -20, চারিদিকে বরফে ঢেকে আছে গোটা কাশ্মীর। আপনার স্ত্রী আর আপনি থাকেন, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছরের, ও তার মায়ের দুধ পান করে। আপনার স্ত্রীর গোটা শরীর বরফের মতো ঠান্ডা, আপনারও ঠান্ডা। আপনার বাচ্চাটার এখন দুধ গরম করবেন, কোনো পজিশন নেই, ইলেকট্রিক ব্যবস্থা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীর বুকের মাঝখানে এমন এক টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছেন, মায়ের শরীর যতই ঠান্ডা হোক বাচ্চার জন্য উষ্ণ গরম দুধের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কি মেশিন! আচ্ছা আপনারা কম বেশি সবাই গরুর গোশত খান, খান, আমিও খাই। আচ্ছা কাল সকালবেলা কোনো গরুর গোশত 1 কেজি কিনে 10 ঘন্টা একভাবে জ্বালানিতে রাখবেন, তো আগুনে রাখবেন 10 ঘন্টা, তাকে মোমের মতো করে গলাতে পারবেন? পারবেন? 10 ঘন্টাও যদি তাকে আগুনে রাখেন তবুও টেনে ছিঁড়ে খেতে হয়, খেতে হয় না? খেতে হয়। আপনি খেয়ে নেন, খাওয়ার পরে 5 ঘন্টা পরে দেখবেন আপনার পায়খানা পেয়ে গেছে, পায়খানা করবেন তো দেখবেন মোমের মতো গলে বার হচ্ছে। তাহলে ভিতরে কত গরম করা হিটার মেশিন বসাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মোমের মতো গলিয়ে দিচ্ছে। কেউ একবারও সুবহানাল্লাহ বলছেন না? আসলে এসব বলে তো আমাদের অভ্যাস নেই, আমরা ভালো জায়গায় সুবহানাল্লাহ বলতে পারি না। আমরা সুবহানাল্লাহ বলি কোথায়? ভেলকিবাজি বক্তব্যতে বলি। অমুক জায়গায় একটা আল্লাহ ওলি ছিল, বড় পীর সাহেব ছিল, 40 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোঁপ, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, আর বড় বড় মাথায় উকুন, গায়ের গন্ধে ঘুমোতো না, বগলে চুলে মাথাতে সব চুল ভর্তি। হ্যাঁ আল্লাহর ওলি এত বড় ছিল, এক সাগর পানি একটা বদনার ভিতরে ঢুকিয়ে দিল। এই সব বক্তব্য শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। অথচ এসবগুলো ডেট ফেল গাঁজা খাওয়া বক্তাদের বক্তব্য। কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা আশ্চর্য কথা শুনলে একবার তার তসবিহ বর্ণনা করতে পারি না সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলুন, এবার যে কথা বলছিলাম, এই যে টোটাল আপনি যে জমিনে বসবাস করেন, আপনি যে পানি পান করেন, যে অক্সিজেন নেন, যে আই পাওয়ার, আপনার বডির ভিতরে যে সব মেশিন, এগুলো সব কার দান? আল্লাহ। একটা নাকফুল, 5,000 টাকা মোহর, একটা বেনারসি শাড়ি দিলে যদি
ওই স্ত্রীটা অন্য কোনো পুরুষ মানুষের গলা ধরলে আপনার যদি জ্বালা ধরে, আর যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যার রুজি আপনি খান, যার চোখের পাওয়ার আপনি ব্যবহার করেন, যার মাইকের স্পিকার, কথা বলার স্পিকার মেশিন ব্যবহার করেন, এই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় মাথা নত করেন, সেজদা দেন, চাদর চড়ান, ফুল দেন, সে ভালো মন্দ কিছু করতে পারে এই আশা রাখেন, সে অসুস্থ করতে পারে, সে মেরে দিতে পারে, সে বাঁচাতে পারে, তার হাতে কিছু ক্ষমতা আছে, এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না আপনি বলুন? করবে, করবে। এবার বেদাত করলে কি ভয়াবহতা, এটা একটু বলে তারপর দুটো পাঠ আমি আলাদা করে শুরু করছি। আমি প্রথম জমিটা রেডি করে নিচ্ছি, তারপরে আলোচনা শুরু করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে বক্তব্য রাখতে রাখতে বারবার একটা কথা বলছিলেন। বারবার কি বলছিলেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরাও সাক্ষী থাকো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর ভিতরে সরিষার দানা পরিমাণ কিছু ঢোকানো যাবে না, সরিষার দানা পরিমাণ কিছু বার করাও যাবে না। আজকে থেকে ইসলাম কমপ্লিট। 1 লাখ টাকায় বাৎসরিক কত টাকা জাকাত? 1 লাখ টাকায় জাকাত কত টাকা? 2500। কিয়ামতের আগের দিন পর্যন্ত কেউ 2490 টাকা বলতে পারবে না। 1000 টাকায় কত টাকা জাকাত? 25 টাকা। আর 100 টাকায় জাকাত 2.5 টাকা। এইটা কেউ বলে না যে 8 আনা তো এখন আর চলে না। 8 আনা চলে? এক কাজ করো, 8 আনাটা বাদ দিয়ে ওটা 3 টাকা করে দাও, আর 8 আনা না হয় বাদ দিয়ে ওটা 2 টাকা করে দাও। কিয়ামতের আগের দিন পর্যন্ত এই 2.5 টাকাই থাকবে, বাড়বেও না, কমবেও না। যদি কেউ বাড়ায় নেকির উদ্দেশ্যে, আর যদি কেউ কমায় নেকির উদ্দেশ্যে, তাহলে এটাই হচ্ছে বেদাত। কি বলছি বুঝতে পারছেন? একটা লোক বেদাত করে মানে, নতুন কোন আমল করে মানে, সে এটা বোঝাতে চায় যে আল্লাহর নবী ইসলাম বুঝতে পারেনি, আল্লাহর নবীর উপরে গ্রন্থ মুকুট আল কোরআন যেটা এসেছে ওটা সম্পূর্ণ বোঝাতে পারেনি, নবীর উপরে আসা রিসালাতকে অস্বীকার করে সে, নবীর উপরে আসা কিতাবকে অস্বীকার করে সে, এই জন্য সে বেদাতকে পছন্দ করে। এবার আমি দুটো পাঠে আলোচনা শুরু করছি। কি বললাম বুঝলেন? 1, শিরক। শিরক কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। শিরক, আমি কিন্তু গতানুগতিক বক্তব্য রাখছি না। আবার টাইম এখন ধরে নেন 2 ঘন্টা, 12টা পর্যন্ত চলবে। আমি ইচ্ছা করলে কিন্তু মা ফতেমার ঘটনা দিয়েও 2 ঘন্টা শেষ করে দিতে পারি। হাসান হোসাইনের কারবালার ঘটনা বলেও কিন্তু 1 ঘন্টা পার করতে পারি, কিন্তু আমি ওটা চাইছি না। আমি কি চাইছি? যে আপনার এখন আর মাদ্রাসায় ভর্তি হবার সময় নেই। আছে, চুলদাড়ি পেকে গেছে, নাতিপুতি পোতা হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর আপনি নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? বলুন, পারবেন না তো। তাহলে এখন আপনি ইসলামটাকে জানবেন কোথায়? কোথায় জানবেন আপনি? এই যে এইরকম জলসার মজলিসে বসে আমার মতো খ্যাপা মমতাজুল ইসলাম আসবে, আমার মতো পাগল একজন আসবে, সে এসে কিছু আলোচনা করবে, এইখানে বসে বসে আমরা কিছু ইসলাম শিখতে পারবো। এইটা আপনার পথ খোলা আছে। আর কোনো পথ আপনার খোলা আছে? নেই। তাহলে আপনি এই মুহূর্তে মনে করুন যে আমি মমতাজুল ইসলামের ছাত্র আর উনি আমার শিক্ষক। আপনি যতই পণ্ডিত হন, স্টেজে যারা বসে রয়েছেন, নিচে যারা আছেন, মেয়েরা যারা রয়েছেন, আপনারা যতই পণ্ডিত হন, এই 2 ঘন্টা আপনি মেনে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি তার ছাত্র। ঠিক ছাত্রর যে চরিত্র, সেই চরিত্র নিয়ে আপনি বসে থাকুন, আর আমি শিক্ষকের চরিত্র গ্রহণ করে আপনাকে কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা বসুন, আর যদি নিয়ত করেই এসেছেন বসবো না, তাহলে দাঁড়িয়ে থাকুন। বসুন, কোরআনের মজলিস, বসুন না। আরে ভাই, আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ, কপাল।
আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ, খুব খারাপ। আর কোথায় বসবেন? পিছনে তো দেয়াল থেকে গেছে মুসলমানদের, আর কোথায় বসবেন আপনি? এখনো যদি এই মজলিস আপনার পছন্দ না হয় তাহলে আর কোথায়